কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে ডাঁটা দিয়ে খুব সিম্পলভাবে একটা তরকারি করে নেব। কী কী উপকরণ নিয়েছি দেখুন। ডাঁটা নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আমি বেগুনগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো অল্প ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। এই সময় সজনে ডাঁটার সময়, এই সময় তো সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। এর মধ্যে একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম। বিনা মশলায় অপূর্ব স্বাদের আমি এই তরকারিটা রান্না করব। দেখুন কীভাবে করছি। দেখুন আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। হলুদ অ্যাড করে দেবো। দেখুন ভালো করে কষে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। বেশি জল দেব না, অল্প দেব। দিয়ে আমি একটু গা মাখা করব, সেই জন্য জল বেশি দিলাম না। এবার আমি এটা একটু 10 মিনিটের মতো ঢেকে রাখবো।
10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখলে যে স্টিমটা হয় সেই স্টিমে খানিকটা মজে গেছে আমার। এর মধ্যে আমি 1 চামচে চিনি অ্যাড করে দেবো। একটু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। চলুন 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। দেখুন আমার ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি একদম রেডি হয়ে গেছে। বিনা মশলায় চটপট এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন, খুব ভালো লাগবে ভাতের সাথে রুটির সাথে। এইভাবে বানিয়ে আপনারা খাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। এবার তাহলে এলাম, টাটা।